মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৫২৬ সালে বাবর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বাবরের পর হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব এই ছজন প্রধান মুঘল সম্রাট প্রায় ২০০ বছর ধরে বিশাল এই সাম্রাজ্য শাসন করেন। এই সময়কালে শিল্প, সাহিত্য, স্থাপত্য এবং সংস্কৃতিতে এক বিরাট পরিবর্তন আসে। মুঘল স্থাপত্যের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হল তাজমহল, শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিতে নির্মিত এই সাদা মার্বেলের সমাধিটি বিশ্বজুড়ে ভালোবাসার এক প্রতীক। আগ্রা দুর্গ, আগ্রার এই বিশাল দুর্গটি বিভিন্ন মুঘল সম্রাটের বাসস্থান ছিল। ফতেপুর সিক্রি, সম্রাট আকবরের তৈরি এই শহরটি একসময় মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। দিল্লির লালকেল্লা, শাহজাহান এই বিশাল দুর্গটি তৈরি করিয়েছিলেন, যা মুঘল স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন। মুঘলরা শুধু স্থাপত্য নয়, শিল্পকলাতেও বিশেষ অবদান রেখেছিল। তাদের সময়কালে মুঘল মিনিয়েচার নামে এক বিশেষ ধরনের চিত্রকলার বিকাশ ঘটে, যেখানে ছোট ছোট ছবিতে অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য দেখা যায়। এছাড়াও মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষণতায় পার্সি ও উর্দু সাহিত্য ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। অভ্যন্তরীণ কোন্দল, বিভিন্ন প্রদেশের স্বাধীনতার ঘোষণা এবং বিদেশি শক্তির আগ্রাসনের কারণে